হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বাই আল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। ভিউয়ার্স, আমরা বাজারে অনেক ধরনের ফোন দেখতে পাই যেগুলো নাকি চারতলা ছাদের উপর থেকে ফেলে দেয়, পানির নিচে ডুবিয়ে রাখে অনেকক্ষণ এবং বরফ বানিয়ে বিভিন্ন টর্চার করে। আর আজকে আমরা এমন একটি ফোন রিভিউ করতে যাচ্ছি, সেই ফোনটা হতে যাচ্ছে এই জাতিরই একটা ফোন। সো ফোনটা হতে যাচ্ছে রিয়েলমি C75X। আমরা এখন রিয়েলমি ব্র্যান্ডের যে ফোনটা রিভিউ করতে যাচ্ছি, প্রথমে যদি আমরা এই ফোনটার বিল্ড কোয়ালিটি বা ডিজাইন সম্পর্কে আসি, এই ফোনটা কিন্তু ডিজাইন করা হয়েছে দুর্দান্ত লেভেলে। আর এই ফোনটা রয়েছে বিভিন্ন কালার। একটা কালার সবারই পছন্দের শীর্ষে রয়েছে, যাদের গার্লফ্রেন্ড রয়েছে তাদের জন্য রয়েছে স্পেশালিস্ট পিঙ্ক কালার। সো এটা কিন্তু সহজেই আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে গিফট করে দিতে পারেন। আর এই ফোনটা কিন্তু আমি প্রথমেই বলেছি, এই ফোনটা আপনারা হাতুড়ি হিসেবে ইউজ করতে পারবেন, চারতলা ছাদের উপর থেকে ফেলে দিতে পারবেন। সো এটা কিন্তু পানির নিচেও আপনারা খুব সহজে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই লেভেলের ফোন আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি। আর এটাতে ইউজ করা হয়েছে একটা সিঙ্গেল স্পিকার। সো এটা আমার খুবই একটা খারাপ লেগেছে, এখানে একটা ডুয়েল স্পিকার, ভালো লেভেলের একটা ডুয়েল স্পিকার থাকতে পারতো। এই ফোনটার পারফরমেন্স হিসেবে কিন্তু খুব ভালো লেভেলের পারফরমেন্স করবে, বাট এই ফোনটাতে কিন্তু আপনারা ভালো লেভেলের গেমিং পারফরমেন্স আশা করা যায় না। কারণ হচ্ছে এই ফোনটার প্রাইস হিসেবে রয়েছে 18 বা 19,000 টাকার আশেপাশে। সো এই প্রাইসের মধ্যে আপনারা যেমনটা আশা করেন সেমনটা রেজাল্ট আশা করা যায় রিয়েলমির কাছ থেকে পাবে। এই ফোনটাতে যে গেম খেলা যাবে না এমনটা না, এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম অনায়াসে খেলতে পারবেন, তবে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না। আর 18,000 টাকার মধ্যে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এই বাজেটের মধ্যে আশা করা যায়। এই ফোনটা লঞ্চ হয়েছে 7 মার্চ 2025 সালে। সো মার্কেটে কিন্তু এখন এই ফোনটা অ্যাভেলেবেল রয়েছে। আর এই ফোনটা পারফরমেন্স করে কেমন, সমস্ত ডিটেলস আমাদের দেখতে হবে। সো প্রথমে আমরা যদি আসি এই ফোনটার ডিসপ্লের ভিতর, সো ডিসপ্লেতে রাখা হয়েছে একটা বড়সড় ধরনের ডিসপ্লে, যেটা নাকি থাকছে 6.7 ইঞ্চ একটা IPS LCD প্যানেল। আর এখানে সাপোর্ট করছে 120 হার্টজ রিফ্রেশ রেট। সো এই 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে গেমিং এবং ভালো ধরনের পারফরমেন্স পাবেন আশা করা যায়। তাছাড়াও এতে রয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস, যেটা নাকি ইনডোর এবং আউটডোরে ভালো মানের একটা রেজাল্ট করবে আশা করা যায়। এখন যদি আমরা এই ফোনটার চিপসেট বা প্রসেসরে আসি, সেক্ষেত্রে আমরা একটা চিপসেট দেখতে পাবো যেটা তারা ইউজ করেছে MediaTek Helio G80 Ultra। সো এটা কিন্তু একটা এন্ট্রি লেভেলের প্রসেসর, এটা কিন্তু হাই পারফরমেন্স অবশ্যই আশা করা পসিবল না। এই ফোনটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন 8128 ভেরিয়েন্টের ফোন, যেটা নাকি থাকছে অ্যাভেলেবেল মার্কেটে। আর এখন যদি আমরা আসি এই ফোনটার ক্যামেরা সেগমেন্টে, সো এখানে কিন্তু আমরা দুটোই পেয়ে যাবো সিঙ্গেল ক্যামেরা। সো এখানে আমরা মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবো 50 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা। সো এটাতে কিন্তু 1080 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন অনায়াসে। আর এই ফোনটার ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই প্রাইস সেগমেন্টে এ ধরনের ক্যামেরা আমি আশা করিনি। আপাতত মিনিমাম ফ্রন্টে 8 মেগাপিক্সেল আশা করা যায়। এই ফোনটাতে কিন্তু থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর নয়েজ ক্যান্সেলেশন মাইক তো অবশ্যই এই ফোনটাতে থাকছে, আর যেটা নাকি তারা দিয়েছে ক্যামেরা বামের সাথে। এই ফোনটার চার্জ ব্যাকআপ কিন্তু দুর্দান্ত লেভেলের। আপনারা যদি রেগুলার ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 1.5 থেকে 2 দিন অনায়াসে ইউজ করতে পারবেন। আর এই ফোনটাতে কিন্তু একটা বড় সড়ো লেভেলের ব্যাটারি ইউজ করেছে তারা, যেটা নাকি থাকছে 5600 mAh একটা বড় সড়ো লেভেলের ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এর সাথেই থাকছে একটা 4500 একটা ফাস্ট চার্জার। তো সব মিলিয়ে ফোনটা কিন্তু প্রাইস সেগমেন্টের ভিতরে মোটামুটি একটা দুর্দান্ত লেভেলের ফোনটা তারা মার্কেটে লঞ্চ করেছে। আর এই ফোনটা যদি আপনারা বাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল দিক বিবেচনা করে তারপরে ফোনটা ক্রয় করতে পারে। আর আমি যেগুলো কথা বলেছি সেগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো এরকম টেক ভিডিও প্রত্যেক দিন আমাদের চ্যানেলে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।